ছোট একটা সন্তান বেঁচে আসছে। ওই সন্তান বলতেছে যে আমার মা আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ, আহ, মা কি জিনিস! মা জান্নাত থেকে আমাকে কি করছে? বের করে দিয়েছে। আমাকে আল্লাহ বাঁচায় রাখছে। আর ওই সন্তানটা মা মা বলে চিৎকার করতেছে, মা তুমি কই গেলে, মা তুমি কই গেলে, এই কথা বলতেছে আর চিৎকার করতেছে। আরেকজন পুরুষ যুবক ভাই সে বর্ণনা করতেছে যে আমি বাড়ি থেকে রওনা করেছি অফিসে যাওয়ার জন্য, শ্বশুর বাড়ি থেকে রওনা করেছি অফিসে যাওয়ার জন্য। আমার স্ত্রীকে বললাম যে তুমি তোমার বাবার বাড়িই থাকো, তোমার আমার সঙ্গে যাওয়ার প্রয়োজন নাই। স্ত্রী বলল যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে সাথে করে নিয়ে যাও। তো যাই হোক, কি করবে বেচারা, পরিশেষে সন্তান এবং তার স্ত্রী এবং তার স্ত্রীর একজন খালা, এই তিনজনকে নিয়ে রওনা করছে। তো প্রতিমধ্যে যখন দৌলতিয়া ফেরিঘাট আসে, সন্তান বলতেছে যে বাবা আমি একটু ইস্তেঞ্জায় যাব। তো সন্তানকে নিয়ে বাবা নিচে নামছে। নামার পরে ইস্তেঞ্জা সারার পরে পাশে একটা মুরব্বি ছিপ দিয়ে মাছ ধরতেছে, বড়শি দিয়ে। তো ওই যুবক ভাই ওই মুরব্বির কাছে গেলেন, কাছে গিয়ে বলতেছেন যে চাচা যান আপনি কি মাছ পেয়েছেন? তো উনি বলতেছে যে হ্যাঁ মাছ পেয়েছি। তো ওই মাছ আবার উনি ওনার সন্তানকে দেখাচ্ছে, দেখো কি মাছ পাইছে। তো এর মধ্যে বাস ফেরিতে উঠবে, সন্তান বাসে উঠে গেছে, উনিও বাসে উঠছে। ওঠার পর বলতেছে বাস যখন নামে, ফেরিতে উঠবে যখন, বাস এত জোরে নিচে নামতেছে আমরা সকলে অবাক হয়ে গিয়েছি এবং আমরা এমন জোরে একটা ধাক্কা খেয়েছি অনেকে সিট থেকে সামনে চলে আসছে। আল্লাহু আকবার। তো আসার পরে আমি আমার সন্তানের হাত এক হাত দিয়ে ধরছি এবং আমার স্ত্রী আমার হাত ধরছে, আমার স্ত্রী আমার হাত ধরছে। বাসটা আসতে দেখলাম কি যখন জোরে চলে আসছে বাসটা পানিতে পড়ে গেছে। পানিতে পড়ে যাওয়ার পরে প্রায় 7-8 ফিট নিচে চলে গেছে। আল্লাহ, 7-8 ফিট নিচে যখন যায় তখন ধাক্কার চোটে আমার সন্তান আমার হাত থেকে ছুটে যায়। আমার স্ত্রী আমার হাতটাকে শক্ত করে ধরে, আমার স্ত্রী আমার হাত শক্ত করে ধরে। পানির ভিতরে তো কিছু দেখা যায় না, জানলা খুঁজতেছি, দরজা খুঁজতেছি, কিছুই পাচ্ছি না, কি করব? হাত ধরছি খুব শক্তভাবে। একটা পর্যায়ে যখন আর সহ্য করতে পারে নাই তখন স্ত্রী আমার হাতটা ছাইরা দিছে। তখন আমি মনে করছি যে এই আমার সঙ্গে আর আমার স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ, আর বোধহয় সাক্ষাৎ হবে না। কতক্ষণ পরে দেখলাম আমি ভেসে উঠছি। আল্লাহু আকবার। আমি যে কিভাবে ভেসে উঠছি আমি নিজেও জানি না। আপনারা এই নিউজটা অনেকেই দেখছে, কিভাবে যে আল্লাহ আমাকে ভাইসা উঠাইছে আমি নিজেও জানি না। এই কথা বলতেছে আর উনি দর দর করে কান্না করতেছে। চোখের সামনে প্রায় 40 থেকে 50 জন মানুষ ওই বাসের ভিতরে ছিল। 26 জন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, কয়জন? আচ্ছা আমাকে জবাব দেন, মাত্র 30 সেকেন্ড আগেও কি এই বাসে যেই কয়জন মানুষ ছিল একজন মানুষও জানতো যে 30 সেকেন্ড পরে আমাদের মৃত্যুবরণ করা লাগবে? কথা বলেন না কেন? জানতো? কেউ জানতো না, কেউ জানতো না আমাদের মৃত্যুবরণ করা। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সবাইকে শহীদের মর্তবা নসিব করুন, সবাই পড়েন আমিন। গতকালকে কুমিল্লায় একজন আলেম, জগৎ বিখ্যাত বাংলাদেশের মধ্যে একজন আলেম, ওনার জামাই এবং মেয়ে এবং সন্তান, একজন মেয়ে আর একজন ছেলে, ছোট, সেও হাফেজ। তো ওনার বাড়ি হলো নোয়াখালী। নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছে। কুমিল্লায় আসছে, আসার পর পিছন থেকে স্টার লাইন নামে একটা বাস আছে, ওই লাইনে চলে, চট্টগ্রামের ওই লাইনে। ওই বাস পিছন থেকে মাইরা দিছে। লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ছোট মাইক্রো একেবারে বাসের ভিতরে ঢুকে গেছে। 5 জন মানুষ ছিল, ড্রাইভার সহ কয়জন বলেন? 5 জন মানুষ ছিল, তার মধ্যে 4 জন জাগায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহ। জাগায় জাগায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বড় আলেম ছিলেন।
তো দেখেন মৃত্যু কার কখন চলে আসে। তার মধ্যে একটা সন্তান বেঁচে আছে, ওই যে ছেলেটা হাফেজ, ওই ছেলেটা বেঁচে আছে। এই কয়েক মাসের ভিতরে কতগুলো অ্যাক্সিডেন্টের ঘটনা আপনারা জানেন চোখের সামনে। তো আমাদের ভিতরে যদি পরিবর্তন না আসে, আমরা যদি এখনো ভাইবা বৈশা থাকি যে আমাদের হায়াতের জিন্দেগি অনেক বড়, তাহলে এটা আমাদের বোঝার ভুল হবে। হ্যাঁ, কার কখন মরণ চলে আসে এটা বলা যায় না। এজন্য আমাদের মৃত্যুর প্রস্তুতি নেওয়া, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া। কি হওয়া বলেন? আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া। আপনি দুনিয়ায় সব কিছু পাইলেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, আল্লাহ সব নিয়ামত আপনাকে দিল, কিন্তু আপনি আল্লাহকে পাইলেন না। আদৌ কি আপনি কিছু পাইছেন? আপনি কিছু পাইছেন বলেন? কিছু পান নাই। এজন্য শামসুল হক ফরিদপুরি আলাইহি রাহমাত তিনি বলতেন, যদি তুমি দুনিয়ার সব কিছু পেয়ে যাও আর যদি তুমি আল্লাহকে না পাও তাহলে তুমি কিছুই পাও না। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি তুমি দুনিয়ার কিচ্ছু না পাও, যদি তুমি আল্লাহকে পেয়ে যাও তাহলে তুমি সব কিছু পেয়েছো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত যে আল্লাহকে পাওয়া। সে যে যে কর্মের হন না কেন, যে যে বয়সের হন না কেন, যে যে বর্ণের হন না কেন, সবার উচিত কাকে পাওয়া বলেন না? আল্লাহকে। আল্লাহকে যদি পেয়ে যান তাহলে সবই পেয়ে যাবেন, আর যদি আল্লাহকে না পান তাহলে কিছুই পাবেন না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহকে পাওয়া নিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো আমি বলবো আর আপনারা কথাগুলো শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো আমাকে আপনাকে ইখলাসের নিয়তে আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। আব্বাসীয় সাম্রাজ্যের একজন বাদশাহ ছিলেন, বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমাত। উনি জগৎ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন, বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন এবং বড় আবেদ ছিলেন। প্রতিদৈনিক রাষ্ট্রীয় কার্যক্রম করার পরেও প্রতিদৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। পড়েন সুবহানাল্লাহ। আর আমাদের ওয়ার্ডের একজন মেম্বার সাধারণ, এত দায়িত্ব, নামাজ পড়ার নাকি সময় পায় না। আর তিনি কত বড় বাদশাহ ছিলেন, থাকা সত্ত্বেও প্রতিদৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল তাদের আমল, এই ছিল তাদের আখলাক। জগৎ বিখ্যাত আলেমও ছিলেন তিনি। তো বাদশাহ হারুনুর রশিদের জবানার একটি ঘটনা। বাদশাহ হারুনুর রশিদের জবানায় একজন পাগল ছিল। পাগলের নাম ছিল বাহলুল। পাগলের নাম কি? বাহলুল মাজনুন। মাজনুন অর্থ হলো পাগল। তো এই বাহলুল মাজনুন আপনার গোরস্থানে গিয়ে, ভাঙা কবর আছে না, এই ভাঙা কবরের পাশে বসে থাকতেন। সুবহানাল্লাহ পড়েন। তো পথচারীরা যারা রাস্তা দিয়ে হেঁটে যেত তারা প্রশ্ন করত যে, বাহলুল তুমি এই ভাঙা কবরের পাশে বসে থাকো কেন? তো তিনি জবাব দিতেন, এরা এমন প্রতিবেশী যারা কাউকে কষ্ট দেয় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কবরবাসী কাউকে কষ্ট দেয়? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে? আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা? তো এই কবরের পাশে বসে থাকতেন। তো বলতেন যে এই কবরবাসী কাউকে কষ্ট দেয় না, এরা হলো উত্তম প্রতিবেশী। আর আমরা তো মনের ভুলেও বাবা মার কবরের কাছে যাওয়ারও সুযোগ পাই না। কষ্ট নেবেন না। এই যে ঈদ গেল না, অনেক কপাল পোড়া সন্তান আছে, বাবা মা শত শত লাখ লাখ কোটি কোটি টাকা রাইখে গেছে, সম্পত্তি রাইখে গেছে,
একটু কবরের কাছে গিয়া বাবা মায়ের জন্য দোয়া করবে, কপাল পোড়া এটাও করতে পারে না। কি বলেন, ঠিক না? 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দোয়া করবে, কপাল পোড়া সেটাও করতে পারে না। আর এই বাবা মা কি করে, নিজের জীবনটাকে সন্তানের জন্য উৎসর্গ করে দেয়, বাবাকে জারি দেয়, এরকম চোখ বড় করে থাকে, মনে হয় যে উনি কি হয়ে গেছে, এখন বাপ মুরব্বী হয়ে গেছে, গায়ে বল নাই, এরকম চোখ বড় করে তাকায়। মা একটা কথা বললে ঝাড়ি দেয় মাকে। বাবা মাকে কি ঝাড়ি দেওয়া যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে? এই জীবনে যে কতবার মা আর বাবার পাও ধরছি, যেটার হিসাব নাই, যেটার হিসাব নাই। কোনোভাবে যদি কষ্ট পাওয়া যায়, এই জীবনটা বরবাদ হয়ে যাবে। এই জীবনটা কি হবে? বরবাদ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া সম্ভব, কিন্তু অন্তরে শান্তি রাখাটা কিনা বলেন সম্ভব না। এটা হলো বাবা মা, খুব সেন্সিটিভ এক বিষয়। এজন্য বাবা মার সাথে আমরা আদবের খেলাপ কেউ না করি, এদিকে লক্ষ্য রাখি, তাদেরকে উত্তম মর্যাদা দেওয়ার চেষ্টা করি, তাদেরকে সম্মান মর্যাদা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক দান করুক, পড়ে না আমিন। বর্তমান বাইতুল মোকাররম মসজিদের যিনি খতিব, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, তিনি বলে, আমি যখন বাড়িতে যেতাম ছোটবেলায় মাদ্রাসা থেকে, আমরা বাড়িতে গেলে বলি না মা ভাত বাইরা দাও, কি বলি না? এখনো তো অনেকের মা যাদের আছে বলেন না যে ভাত বাইরা দেন। তো উনি বলেন যে আমি মাকে এতটুকু কথা বলতাম না যে মা আপনি ভাত বাইরা দেন, যদি মা কষ্ট পাওয়া যায়, দেখেন যদি মা কি কষ্ট পাওয়া যায়, উইঠা ভাত বেড়ে দিবে, তারপরে খাবো, একটু মায়ের কষ্ট হতেও তো পারে। দেখেন কত বড় আল্লাহ বলে, যদি মা কষ্ট পেয়ে যায়, এজন্য এতটুকু বলতাম না যে মা একটু ভাত বাইরে দেন, নিজে নিজে নিয়েই খাইতাম। বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের বর্তমান বাইতুল মোকাররম মসজিদের খতিব, জগৎ বিখ্যাত আলেম, সারা পৃথিবীর মধ্যে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথায় ছিলাম, বাহলুল মাজনুন এইভাবে পাগল ছিল, আসলে দুনিয়ার পাগল ছিল না, পাগল ছিল কার? আওয়াজ করে বলতে হবে, কার পাগল ছিল? আল্লাহর পাগল ছিল। বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমা একদিন সকালে তার বিবিকে নিয়ে বের হয়েছে ঘোরার জন্য, সকাল। তো তার বিবিকে নিয়ে নদীর পাড়ে ঘুরতেছে, নদীর পাড়ে ঘুরতেছে তার বিবিকে নিয়ে। দেখতেছে নদীর পাড়ে এই বাহলুল মাজনুন বসে আছে, বসে বসে ওই বালির ভিতরে ঘর আঁকে। কি আঁকে? ঘর আঁকে। এখন বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমা সালাম দিলেন, সালাম দিয়ে বলতেছে, বাহলুল কি করো তুমি? বলে, জান্নাতে বালাখানা বানাই। পরেন সুবহানাল্লাহ। বলে, জান্নাতে বালাখানা বানাও, বালাখানা দিয়ে কি করবা? বলে, বিক্রি করব। বলে, কার কাছে বিক্রি করবা? বলে, যে কিনবে আমি তার কাছে বিক্রি করব। পরেন সুবহানাল্লাহ। বলে, কয় টাকা? বলে, 1 দিনার, অর্থাৎ 1 টাকা। কয় টাকা? 1 টাকা। বাদশার সাথে তার স্ত্রী আছে, খেয়াল করে। তো তারা মজা করতেছে, যেহেতু বাহলুল মাজনুন একটু পাগল টাইপের ছিলেন, বালিতে ঘর বানায়। বাদশা বলতেছে যে এই বালিতে পানি উঠলে তো পানি আইসা আবার তোমার ঘর মুইসা দিবে। কয়, দেয় দেখ, তবে আমি ঘর বানাচ্ছি, জান্নাতে বালাখানা বানাচ্ছি। পরেন সুবহানাল্লাহ। তো এক কথায় দু কথায় বাদশা মজা করে রওনা করলেন তার স্ত্রীর সাথে। স্বাভাবিকভাবে আমাদের মা বোনদের অন্তর একটু কোমল হয়, নরম হয়, কি বলেন, ঠিক না? তো তিনি তার স্ত্রী মজা করে বলছে যে 1 টাকাই তো, দিয়ে দাও, একটা ঘর কিনে নিয়ে যায়। তো এই কথা বলে 1 টাকা দিয়ে বললেন যে ভাই এই নেন 1 টাকা। 1 টাকা নিল। বলে, আমার ঘর কই? বলে, পাইয়ে গেছেন, আপনি যান, বাড়িতে যান। এই কথা বলার পরে বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী বাড়িতে চলে আসে। বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমা সারাদিন তার রাজ্য পরিচালনা করলেন। রাজ্য পরিচালনার পরে রাত্রে যখন ঘুমোতে গেলেন, রাত্রে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর গভীর রজনী হয়ে গিয়েছে। গভীর রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশাহ হারুনুর রশিদ আলাইহি রাহমাকে স্বপ্ন দেখায় যে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। করেন আল্লাহু আকবার। কিয়ামত কায়েম হয়ে গিয়েছে। বাদশাহ হারুনুর রশিদ
জান্নাতের নাজ নেয়ামত গুলো ঘুরে ঘুরে দেখতেছে, আর দেখতেছে জান্নাতে যারা মুমিন, প্রত্যেক মুমিনের নামে একটা একটা বালাখানা তৈরি করা। পড়েন সুবহানাল্লাহ। বাচ্চা হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে ওনার ঘর আর খুঁজে পায় না। এক কর্নারে গিয়ে দেখে তার বিবির ঘর। ওনার বিবির নাম ছিল জুবায়দা। কি নাম ছিল? জুবায়দা। দেখে জুবায়দার নামে একটা ঘর আছে। তো ওই ঘরে প্রবেশ করবে, ওই ঘরের যারা প্রহরী, যেই সমস্ত ফেরেশতা রয়েছেন, তারা বলতেছে এই ঘরে আপনি প্রবেশ করতে পারবেন না। বলে এ তো আমার বিবির ঘর। বলে বিবি দুনিয়াতে, এখানে বিবি নাই, আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। তো বাদশাহ হারুনুর রশিদের মনটা খারাপ, ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পর স্ত্রীকে উঠায় বলতেছে যে, স্ত্রী তুমি কি এমন আমল করেছো আল্লাহর কাছে, তোমার মর্যাদা, তোমার মর্তবা এতটা বেড়ে গিয়েছে, আমি তোমার জান্নাতে একটি ঘর দেখেছি। সুবহানাল্লাহ বলেন। বিবি বলতেছে আমি তো তেমন কোনো আমল করতে পারি নাই, আমি তো গুনাহগার, আমার তো অগণিত গুনাহ হয়ে গিয়েছে, আমার দ্বারা তো তেমন কোনো আমল হয় না। কই দেখি না তো, তেমন কোনো আমল তো করি নাই। ওই 1 টাকা দিয়ে যে বালাখানা কিনছিল সেটা খেয়াল নাই, এটা তো হাস্যস্য বিষয়। হাসতে হাসতে কিনছিল, এটা কি মনে থাকে? অনেক সময় মজা করে অনেক কথা বলে ফেলান না, এটা কি মনে থাকে? মনে থাকে না। তো হঠাৎ করে বিবি বলতেছে যে ওই যে বাহলুল মাজনুনের কাছ থেকে 1 টাকা দিয়ে যে 1 টাকার বিনিময়ে যে জান্নাতে একটি বালাখানা কিনেছিলাম, জান্নাতে একটি ঘর কিনছিলাম, সেই ঘর কিনা? তো বাদশা হারুনুর রশিদ বড় আলেম ছিলেন, তো তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ এটা সেই ঘর। বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশা আফসোস করতেছে, কি করলাম, আমি কিনলেও তো আমি একটা ঘর পাইতাম। পরের দিন সকালে আবার হাঁটতে বের হয়েছে, দেখে কোনো জায়গায় বাহলুল মাজনুনের খোঁজ পাওয়া যায় কিনা। তো হাঁটতেছে নদীর পাড়ে, হাঁটতে হাঁটতে দেখে ওই জায়গায় বসে বসে আবার ঘর বানায়। জিজ্ঞেস করলেন, বাহলুল মাজনুন তুমি কি করো? বলে জান্নাতে বালাখানা তৈরি করতেছি। সুবহানাল্লাহ পড়েন আওয়াজ করে। বলে জান্নাতে বালাখানা তৈরি করতেছো? বলে হ্যাঁ। কিসের জন্য? বলে বিক্রি করব। বলে আমার কাছে বিক্রি করবো? বলে হ্যাঁ বিক্রি করব। বলে কয় টাকা? বলে বাগদাদের অর্ধ জাহান আমাকে দিয়ে দিতে হবে। করেন আল্লাহু আকবার। আজকে কয় টাকা? বাগদাদের অর্ধেক। আর গতদিন ছিল কয় টাকা? 1 টাকা। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনোযোগী হন। বাগদাদের অর্ধেক দিয়ে দিতে হবে বাহলুল মাজনুন, এটা কি অবস্থা? এটা ইনসাফ হইল? গতকাল বিক্রি করলে 1 টাকায়, আজকে বাগদাদের অর্ধেক, এটা কেমন কথা? বলে গতকাল যিনি কিনছিল সে না দেখা কিনছে, আর আজকে যিনি কিনতে আসছে সে দেখা কিনতে আসছে। সুবহানাল্লাহর আওয়াজ নাই? এজন্য দাম বেশি। বলে তুমি দেখলা কিভাবে? বলে তুমি যে কালকে স্বপ্ন দেখছো, এটা কি আমি জানি না? তুমি কি মনে করছো? আল্লাহু আকবার। এটা তো আমি জানি তুমি কালকে স্বপ্ন দেখছো। তো বাদশা হারুনুর রশিদ আলাইহি রাহমা বললেন, যাক বাগদাদের অর্ধেক দেয়া যাবে না, আমি আল্লাহর কাছ থেকে অন্যভাবে কিনে নিব, তুমি থাকো। এই বলে উনি ওনার রাজ দরবারে চলে গেলেন। রাজ দরবারে যখন গেলেন, রাজ দরবারের দোতলায় উনি ওনার মন্ত্রীদেরকে নিয়ে বসছেন। মন্ত্রী যারা আছে, মন্ত্রী আছে না, মন্ত্রীদেরকে নিয়ে বসছে। মন্ত্রীরা সবাই বসা। তো দোতলা থেকে ওনার, দোতলার পাশ থেকে আর কি, ওনার বিল্ডিং এর পাশ থেকে যে রাস্তা, সেই রাস্তা দেখা যায়। তো উনি দেখতেছে জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত অবস্থায় ওই বাহলুল মাজনুন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। তো মন্ত্রীদেরকে বললেন, মন্ত্রীরা যা ওই বাহলুল মাজনুনকে তাড়াতাড়ি ধরে আমার কাছে নিয়ে আসো। তারা গিয়ে তাড়াতাড়ি ধরে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? এখন তো ডিজিটাল লিফট, যারা ঢাকা শহরে গিয়েছেন, খুলনা শহরে গিয়েছেন, 10 তলা 20 তলা যে বিল্ডিং গুলো আছে সেগুলো দেখবেন লিফট আছে। আপনি ঢুকবেন, সুইচ চাপ দিবে, আপনি আপনার যে গন্তব্যস্থান সেই জায়গায় চলে যাবেন। আর তখনকার সময় লিফট ছিল কিরকম ছিল? আর তখনকার দোতলা আমাদের মতো এই 10 ফুটি 20 ফুটি দোতলা ছিল না।
ব্রিটিশ আমলের যে বিল্ডিং গুলা, সেই সময়ের যে দোতলা, এখনকার 3 তলা 4 তলা, কি বলেন ঠিক না? এই যে কুঠি বাড়ি যে দোতলা, ওটা কি আসলেই দোতলা না 3 তলা 4 তলা? অনেক উঁচা। তো তৎকালীন সময় তো আরো উঁচু ছিল। সেই দোতলার ছাদে ওনারা বসা। তখনকার সময় লিফট ছিল, একটা রশির সঙ্গে একটা বস্তু বাঁধা থাকতো, যে আসবে ওই বস্তুর ভিতরে বসতো, ওই পাত্রের ভিতরে বসতো, আর রশি দিয়ে টাইনা উপরে উঠায় নিত। সুবহানাল্লাহ বলে। তখনকার লিফটটা এরকম ছিল। তো বাদশা হারুনুর রশিদ আলাইহি রাহমা বাহলুলকে ওইভাবে লিফটে করে তাড়াতাড়ি তার কাছে নিয়ে আসছে। এখন কথা বলতেছে যে, বাহলুল, আচ্ছা বলো, তুমি আল্লাহর যে এত নৈকট্য প্রাপ্ত বান্দা হয়েছো, তুমি আল্লাহর যে এত কাছের বান্দা হয়েছো, কিভাবে হয়েছো আমাকে একটু বলো। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বাহলুল বলতেছে, বাদশা, আপনি আমাকে যেভাবে আপনার কাছে নিয়ে আসছেন, ঠিক আমি সেইভাবে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়েছি। সুবহানাল্লাহ বলেন। বলে, এটা আবার কেমন কথা? বাহলুল বলতেছে যে, তাহলে শোনেন, এটা কেমন কথা। আমি যদি আপনার সাথে দেখা করতে চাইতাম, আমার কত প্রসেস অবলম্বন করা লাগতো। আপনার মন্ত্রীদেরকে ধরা লাগতো, আপনার অ্যাসিস্ট্যান্টকে ধরা লাগতো, কত মানুষকেই আমার ধরা লাগতো। কিন্তু চাইছেন আপনি নিজে। এজন্য আপনি দোতলায় ছিলেন, তাড়াতাড়ি ধরে সিঁড়ি দিয়ে আসতে দেরি হবে, আমাকে লিফটে করে তাড়াতাড়ি আপনার কাছে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ যাকে কাছে টানবে তার তো কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, আল্লাহই তাকে কাছে টেনে নেবেন। পরেন সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন আল্লাহর রহমত কি জিনিস? বোঝা গেছে আল্লাহর রহমত কি জিনিস? এজন্য আপনারা আসেন দেরি করে, এটা দোষ আপনাদের না। আপনাদের প্রতি আল্লাহর রহম যখন করে তখন আপনারা আসেন। তার পূর্বে কারো আসার সাধ্য আছে? কথা বলেন না কেন, সাধ্য আছে? আল্লাহ রহম করে তখন আসেন। এবং আল্লাহ রহম করবে কখন? যখন আল্লাহ আপনার প্রতি তার রহমতের দৃষ্টি দিবে, আর আপনি যখন চেষ্টা করবেন, তখন আল্লাহ আপনার প্রতি রহম করবেন। আপনি যদি দরজা জ্বালানা আটকায় বলেন যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ খাবার পাঠাবে? কথা বলেন না কেন? আপনার চেষ্টা না থাকলে তো আল্লাহ পাঠাবে। তো বাহলুল মাজলুল এই কথা বলল। এই জন্য সম্মানিত হাজির, আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, কেউ যদি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, দাদে হকরা কাবিলিয়াত শর্তেনিস, বলতে শর্তে কাবিলিয়াত দাদিস। আল্লাহ যাকে কবুল করবেন, সে কত বড় আলেম, সে কত বড় বেআলেম, তার ইলম কতটুকু, তার যোগ্যতা কতটুকু, সে সুন্দর না কালো, এটার প্রয়োজন নাই। আল্লাহ যাকে কবুল করবেন, আল্লাহ রহমত দিয়ে তার কাছে টেনে নেবেন। পরেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কাছে টেনে নেবেন, আল্লাহর রহমত থেকে বিমুখ না হওয়া। আল্লাহর রহমতের উপর অনেক সময় আপনারা অভিযোগ করেন, জুলুম করেন। অনেক সময় ভুল হয়ে গেলেও বলেন কি, আল্লাহর সাথে আমি বুঝা নিব। আচ্ছা আমাকে বলেন, আল্লাহর সাথে বোঝার সাধ্য কারো আছে? আওয়াজ করে বলেন, আছে? আল্লাহর সাথে কারো ক্ষমতা খাটে? আল্লাহর সাথে কারো বরত্ব খাটে? আল্লাহর সাথে কারো বরত্ব, মহত্ব, শ্রেষ্ঠত্ব খাটে না। তিনি হলেন আল্লাহু আকবার। তার থেকে বড় আর কেউ নেই। তার সাথে কোনো মহত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব খাটে না। এজন্য আল্লাহর রহমতের সাথে কখনো কোনো বিষয় নিয়ে তুলনা করবেন না, যে আল্লাহর সাথে বুঝে নিব, আল্লাহর সাথে বলবো। আপনি আল্লাহর সাথে কি বলবেন? আল্লাহ যদি বুঝতে চায়, আপনি বুঝতে পারবেন? আল্লাহ যদি বলে তোরে এই নিয়ামত দিছি, তুই হিসাব দে, আপনি দিতে পারবেন? কথা বলেন না কেন, দিতে পারবেন? দেয়া সম্ভব না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর রহমতের আশায় থাকে, আল্লাহর রহমের আশায় থাকে, আল্লাহর রহমত পাওয়ার আশা করা। যদি আল্লাহর রহমত পাওয়ার আশা না করেন, মনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে এই যে আমল, যা কিছু আমরা করি না কেন, এই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর রহমত যদি আমার আপনার প্রতি না আসে, আমি আপনি যদি আল্লাহর নৈকট্য হাসিল না করতে পারি, কখনো আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। পূর্বের এক নবী, উনি তার উম্মতদেরকে নিয়ে বসা, জবান ছেড়ে সবাই একটু পড়েন আল্লাহু আকবার, মনোযোগী হন। আল্লাহর রহমত কি জিনিস?
পূর্বের এক নবী তার উম্মতদেরকে নিয়ে বসে বসে উনি বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। তিনি বলতেছিলেন, দেখেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখন কিছু ইবাদত গুজার বান্দা আছে না, আল্লাহর নৈকট্য হাসিল করেছে, অনেক দিন যাবত আল্লাহর কাছে ইবাদত বন্দেগী করতেছে। তারা বলতেছে যে এত ইবাদত করলাম, তো তারপরও আল্লাহর রহমত দিয়ে জান্নাতে যাওয়া লাগবে? এই প্রশ্ন অন্তরে চলে আসছে। হ্যাঁ, তো রাত্রে ওই আল্লাহর বান্দা ঘুমায় পড়ছে। ঘুমের পর দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত কি হয়ে গেছে? সূর্যটা প্রত্যেক গুনাহগারের মাথার 1 বিঘত উপরে চলে আসছে। মানুষগুলো ঘামে, এই গলা পর্যন্ত ঘাম হয়ে গিয়েছে। ঘামের দরিয়ায় মানুষগুলো সাঁতার কাটছে। আর প্রত্যেক নবী, প্রত্যেক আম্বিয়া আলাইহিmus সালাম সবাই শুধু নাফসি নাফসি করতেছে। আল্লাহু আকবার। সবাই শুধু নাফসি নাফসি করতেছে। ওই ব্যক্তিও দৌড়াচ্ছে, পানির প্রচন্ড পিপাসা লেগেছে। দেখে একটা জায়গায় এক ব্যক্তি 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ানো। 1 গ্লাস কি নিয়ে দাঁড়ানো? পানি নিয়ে দাঁড়ানো। এখন পানির পিপাসা লেগেছে, বলে ভাই আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খেয়ে পিপাসাটা মিটাই, এত বড় কঠিন ময়দান। তো আল্লাহর বান্দা বললেন, পানি দিব, তবে পানির বিনিময়ে কিছু দিতে হবে। দুনিয়াতে একটা জিনিস কিনলে তো টাকা দিয়ে কিনেন। আগেরকার জমানায় মুরব্বীরা জমি দিয়ে চাল বেচে লাইতো, এরকম ছিল না? ছাগল বিক্রি করতো জমির বিনিময়ে, গরু বিক্রি করতো। আর কিয়ামতের ময়দানে এরকম কিছু হবে? কিয়ামতের ময়দানে হবে শুধু নেকির বিনিময়। তো আল্লাহর বান্দা বলতেছে যে হ্যাঁ বিক্রি করব, তবে নেকির বিনিময়। তো বলতেছে তো ঠিক আছে আমি কিনবো। বলে তো কিনলে আধা গ্লাস পানি বিক্রি করব, 1 গ্লাস করবো না। তো বলে তাহলে ঠিক আছে আধা গ্লাস দেন। কতটুকু নেকি দেয়া লাগবে? বলে 500 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। করেন না সুবহানাল্লাহ? কয় বছরের ইবাদত? তাহলে ইবাদত দিয়ে জান্নাতে যাবেন না রহমত দিয়ে? আল্লাহর সাথে কখনো এই কথা বলবেন যে আল্লাহর সাথে বুঝা নিব? বোঝার সাধ্য আছে কারো? কারো সাধ্য নাই। সে যত বড় আবেদ হোক, যত বড় আল্লাহওয়ালা হোক, কখনো এই কথা জবান থেকে বলা যাবে না আমি আল্লাহর সাথে বুঝে নিব, আল্লাহর কাছে আমি হিসাব দিব। আরে বোকা, আল্লাহ যদি হিসাব চায়, তোর মতো নাফরমানের হিসাব দেওয়ার ক্ষমতাই তো নাই। কি বলেন, ঠিক কিনা? তো আধা গ্লাস খাওয়ার পর নেকি হুদা, 500 বছর শেষ। এখন পানি খাইলে কি পিপাসা বেশি লাগে না? এখন বলে ভাই আরো আধা গ্লাস দাও। বলে না, দেওয়া যাবে না। তো যাই হোক, বিচার ফয়সালা হবে। দেখতেছে যে তার আমলনামায় কোনো নেকি নাই। তার আমলনামায় কি নাই? নেকি নাই। তখন বান্দা বলতেছে যে আল্লাহ, আপনার রহমত ছাড়া আমার পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব না। এটাই হলো আল্লাহর রহমত। এজন্য সম্মানিত হাজিরিন, যে কথা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর রহমতের আশায় থাকা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হওয়া, আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করা। কি পারা যাবে না ইনশাআল্লাহ? তো আল্লাহর কাছে আসার চেষ্টা করো, আল্লাহর কাছে আসার একটু চেষ্টা করো। আল্লাহ দূরে না কাছে? সবাই বলেন, আল্লাহ দূরে না কাছে? আল্লাহ কাছে। বান্দা ডাকলেই আল্লাহ সাড়া দেয়। একটু ডাইকা দেখেন নিয়মিত, নিয়মিত ডাকলেই মজা পাবেন অন্তরে। আল্লাহর কাছে যাওয়াটা সম্ভব হবে। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, আল্লাহর কাছের বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা